ক্ষতি করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিয়ে করার পর বউ নিয়ে আসছেন, এবার আপনাদের জীবন শুরু হলো। খুব মন দেন, দ্বিতীয় অংশে যাচ্ছি আয়াতের। ওয়াজআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা, স্ত্রীদের থেকে তোমাদের সন্তান আল্লাহ বানিয়েছেন। সন্তান দুনিয়াতে আসবে কিভাবে? সুন্নাহ পদ্ধতিতে স্বামী স্ত্রী আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক স্থাপন করে, সেখানে তারা দোয়া পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 141 নম্বর হাদিস, ইযা আতা আহাদুকুম ইমরাআ ওয়া ফি রিওয়ায়া লাউ আন্না আহাদাকুম আতা ইমরাআতাহু, তোমাদের কেউ যখন তার বিবির কাছে গমন করবে তখন এই দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আরেক বর্ণনা আছে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাকে আর আমার বিবি, আমাদের দুইজনকে শয়তান থেকে দূরে রাখেন। আমাদেরকে যেই সন্তান দান করবেন এই সন্তানকে শয়তান থেকে দূরে রাখেন। নবী বলেন, ফাকুদিয়া বাইনাকুমা ওয়ালাদ, তাদের এই সম্পর্কের ফলে যদি আল্লাহ তাআলা সন্তান মনোনীত করেন, লাম ইয়াদুররুহু শাইতানু আবাদা, এই সন্তানকে শয়তান ক্ষতি করতে পারবে না। সন্তান দুনিয়াতে আসছে, খুব মন দিয়ে শুনুন। আসার পর এটা ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। আমাদের সমাজে মেয়ে হইলে চেহারা কালো করে, ছেলে হইলে সবাই জানায় দেয়, মাশাআল্লাহ একটা ফুটফুটে ভাতিজা হয়েছে তোমাদের। মেয়ে হইলে চেহারা কালো করে, আর চেহারা যে কালো করে এটাও কোরআনে আছে। 14 পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তোমাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারাটা দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়, মেজাজটা খারাপ হয়ে যায়, আমার মেয়ে হইল কেন? এটা আল্লাহ বলছে কোরআনের মধ্যে, মেয়ে হলে চেহারা কালো করে। তাহলে এটা কুসংস্কার, বলেন এটা কি? সবাই বলেন এটা কি? এই যে মেয়ে হইলে চেহারা কালো করা, এটা কি? কুসংস্কার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করা, বরং মেয়ে হইলে শুকরিয়া বেশি আদায় করবেন, কারণ মেয়ে হইলে জান্নাত, এই কথা হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة فلم يئدها ولم يهنها ولم يكسر ولده عليها إلا أدخله الله بها الجنة, কোন ব্যক্তির যদি একজন কন্যা হয়, এই কন্যাকে সে যদি জাহিলি যুগের মতো জীবন্ত মাটির নিচে পুঁতে না দেয়, কন্যাকে কন্যা বলে যদি অবজ্ঞা না করে, কন্যার চেয়ে ছেলেকে যদি বেশি আদর না করে, বরং ছেলে মেয়ে উভয়কে যথেষ্ট আদর করে, এই এক কন্যার কারণে অভিভাবককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। যার দুইজন কন্যা আছে, قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين دخلت انا وهو الجنة كهاتين, যে ব্যক্তি দুইজন কন্যা লালন পালন করলো, আমি আর এই দুই কন্যার অভিভাবক, আমার দুই আঙ্গুল যেমন পাশাপাশি, নবী বলেন এইভাবে পাশাপাশি আমি আর দুই কন্যার অভিভাবক জান্নাতে প্রবেশ করব। যা তিনজন বা তিনজনের বেশি কন্যা আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يكون لأحد ثلاث بنات فيؤويهن ويكفيهن ويرحمهن وجبت له الجنة البتة, যার তিনজন বা তিনজনের বেশি কন্যা আছে, এই তিন বা ততোধিক কন্যার অভিভাবক তাদেরকে সুন্দরভাবে লালন পালন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই তিন কন্যার অভিভাবকের জন্য জান্নাত অবধারিতভাবে ওয়াজিব করে দেন। তাহলে কন্যা হওয়া চেহারা কালো হওয়ার কারণ নাকি জান্নাত পাওয়ার উপায়? এই জন্য কন্যা হলে অবজ্ঞা না করা। চলেন আর একটু সামনে যাই। ছেলে হোক মেয়ে হোক তাদের কানে আজান দেওয়া, এখানে মেয়েরা বৈষম্যের শিকার, মেয়ে হইলে আজান দেয় না, ছেলে হইলে আজান